নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি একদম ধাবা স্টাইল এগ তড়কা। এতটাই টেস্টি আর এতটাই ক্রিমি হবে যে একবার খেলে বারবার খেতে মন চাবে। আর সবচেয়ে ভালো কথা, খুব সহজ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনারা বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল টেস্ট পেয়ে যাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি তড়কার ডাল। আমি এখানে ওজন হিসাবে 150 গ্রাম তড়কার ডাল নিয়েছি। এই তড়কার ডালটাকে আমি ভিজিয়ে রাখিনি, ডাইরেক্টই সেদ্ধ করব। আর একটা ডাল মিশাবো, সেটা হচ্ছে ছোলার ডাল আমি এখানে পরিমাণে 100 গ্রাম নিয়েছি। প্রথমে আমি ছোলার ডালটাকে ধুয়ে প্রেসারে একটা সিটি মেরে নেব। আর তড়কা রান্না করার জন্য আমি কেটে নিয়েছি 2টো টমেটো মাঝারি সাইজের, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আদাটা খুবই কম পরিমাণে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর রসুনটা পরিমাণে একটু বেশি নিয়েছি। আর লঙ্কার পরিমাণটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী নেবেন। ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি, এরকমভাবে সিদ্ধ করতে হবে, ফাটা ফাটা করে। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে আমি কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে নেব। আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি, ড্রাই রোস্ট করে নামিয়ে রাখলাম। এবার কড়াইতে তেল দিয়ে আমি এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিম দুটো ডাইরেক্টই ফাটিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি ভুজিয়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবেন ডিম ভুজিয়া করতে। অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে, কন্টিনিউ নাড়তে হবে। ডিম ভুজিয়া তুলে রাখলাম। কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছিল, দিয়ে দিলাম আদা রসুন কুচি। আদা রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়তে হবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা। এবার দিয়ে দেব টমেটো কুচি। ভালো করে ভাজা করে নিতে হবে, লাল লাল করে। দেখুন পেঁয়াজটা অনেক লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ছোলার ডাল। আমি কিন্তু ছোলার ডাল যখন সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিইনি, একবারেই লবণটা দিব। আর দিয়ে দিলাম তড়কার ডালটা। দেখুন তড়কার ডালটাও আমি খুব কম জল দিয়ে সিদ্ধ করেছি। বেশি জল হয়ে গেলে ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে। একটু শুকনো শুকনো হলে তড়কার ডালটা খেতে ভালো লাগে। এইবার পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি ডাল সিদ্ধ করার সময় লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি, শুধুই সেদ্ধ করেছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে, যেহেতু ফুটবে আর হলুদের গন্ধও লাগবে না, কিছুই লাগবে না, অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি একটু ব্যবহার করলাম, স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে তাই জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। অল্প করে দিয়ে দিলাম আমি রেডিমেড তড়কার মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। অল্প করে দিলাম, টেস্টটা আর একটু ভালো আসবে। এবার দিয়ে দেবো ভুজিয়া করা ডিমটা। এবার দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর আপনারা ধনেপাতা ব্যবহার অবশ্যই করতে পারেন, কিন্তু আমি এখানে ধনেপাতার ব্যবহার করলাম না। এখন আমি একটা জিনিস দেব, সেটাতে তড়কার যে টেস্টটা সেটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে বাটারটা দিলে তড়কার যে স্বাদটা সেটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। তৈরি হয়ে গেল এগ তড়কা।
এই এগ তরকার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।